নবম দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ, যা জানান দেয় দেশের রাজনীতিতে তার অবদান কেমন। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তার মাগফিরাতে দুহাত তুলে করেন দোয়া মোনাজাত। জানাজায় অংশ নিতে না পারার আক্ষেপ ঘোচাতেও অনেকে আসেন শ্রদ্ধা জানাতে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আল্লাহ যেন ওনাদেরকে বেশ চুপ করে, এরা এই দেশের মাটি এবং মানুষকে প্রাণ ভরে ভালোবাসতেন, তাই ওনাদেরকে আমরা বলবো না, বলতে পারি না। আমি জানাজায় অংশগ্রহণ করতে পারি না, এতে আমি দুঃখিত। আমার মনের টানে আমি আজকে আইছি যে তার কবর জিয়ারত করার জন্য। ওটা হলো দুঃখিত, পারিনি, করতে পারিনি, তাই সেই মনের টানে আমরা আইছি, আমরা কবর জিয়ারত করার জন্য। এদিন সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার আত্মত্যাগ উল্লেখ করে নেতারা বলেন, আগামী নির্বাচনে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। আমরা ৭১ সালে মোকাবেলা করেছি, আমরা ৯০ মোকাবেলা করেছি, এবারও মোকাবেলা হবে। বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের জন্য মানুষের যে বিদ্রোহ, মানুষের যে আকাঙ্ক্ষা এবং মানুষের যে সিদ্ধান্ত, এটার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বেগম খালেদা জিয়া এটার প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। আমরা এই সংকট উত্তরণে সক্ষম হব। শ্রদ্ধা জানাতে আসেন কৃষক দলের নেতাকর্মীরাও। আর যেন কোনো ফ্যাসিবাদ না ফিরতে পারে, সেজন্য তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান তাদের। বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হচ্ছে, আগামীতে কোনো নেতা নেত্রীর উপরেই যেন এই নির্যাতন নিপীড়ন না হয়। আমরা বাংলাদেশকে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সুশাসনে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় নেতাকর্মীদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।